অলির নাম আমি আপনাদের কাছে বলবো। তার মধ্যে আমি বলতে চাই, আজকের এই পশ্চিম বাংলার জমিনে তথা বসিরহাটের বুকে যিনি শুয়ে আছেন, আল্লাহ যাকে বড় নিয়ামত করেছিলেন, বাংলা আসামের যিনি অলি, বাংলা আসামের যিনি পীর, আল্লাহ যাকে এত বড় লকব, এত বড় সম্মানিত দিয়েছিলেন, সেই তারই দরবারে বসে আমার আলোচনা করছি। আলোচনা আল্লাহ করাচ্ছেন ভাইরা বাপজিরা, সেই যিনি আজকের বসিরহাটের জমিনে শুয়ে আছেন, বাংলা এবং আসামের যিনি অলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, জানার জীবন ফুরফুরা দরবার শরীফে বহুদিন কাটালেন। এমনকি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যাকে এত বড় লকব দিয়েছিলেন, এত বড় উপাধি দিয়েছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, আল্লাহ তোমার নাম তামাম পৃথিবীর বুকে পৌঁছে দিয়েছে। এত বড় পরিচয়, এত বড় সম্মান আমার দাদা হুজুর পীর কেবলা আমার হুজুরকে দিয়েছিলেন। সেই দরবার শরীফে আজকে আমরা বসেছি আলোচনা করার জন্য। তো আপনারা জানেন কি নিয়ামত আল্লাহ করেছিলেন, হ্যাঁ এই নিয়ামত আল্লাহ করেছিলেন আপনারা জানেন। ভাইরা বাপজিরা, ও মুসলমানেরা, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন উনি জলসায় চলেছেন, উনি জলসায় যাচ্ছেন, সঙ্গী বহু সঙ্গী সাথীরা আছেন। এইবারে বলে না বিরাট বড় মাঠ, ওই মাঠ দিয়ে যখন চলেছে, কিছু দূর যেতে না যেতে একটা গাবি গরু মাটির ময়দানে বাঁধা ছিল। আমার বসিরহাটের আল্লামা ওই মাঠের ময়দানে সূর্যের কিরণ এত চাপ, বলে এত আপনার তীক্ষ্ণ, আপা বলে না আপনার সূর্যের আপনার যে গরম, হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি গাবি গরুর দিকে ফিরে সালাম করেছেন। সাথীরা মনে মনে করলেন, মনে মনে বললেন, আহারে মনে হয় হুজুর কেবলার মাথা খারাপ হয়ে গেছে, উনি গাবি গরুর দিক ফিরে সালাম করলেন কেন? এনারা পেছনে কানাকানি করছেন, আমার বসেটা আল্লামা শুনতে পাচ্ছেন, কিন্তু প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না, কোনো আওয়াজ দিলেন না, কোনো কথা বললেন না। এইবার জলসায় পৌঁছে গেলেন বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জলসায় যখন উঠতে যাবেন, একটা যুবক জওয়ান ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে গেছে, হুজুর আপনি একটু আসুন, আমার জননী আম্মা মারা গেছেন, আপনি জানাজা শরীফ পড়বেন, একটু পরে জলসা আপনি উঠবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলেছিলেন, ও বাবা সঙ্গীরা, আমি যখন মাঠ দিয়ে আসছিলাম তোমরা মনে মনে করছিলে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। না না, আমি যখন মাঠ দিয়ে আসি, আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার অন্তরে চোখ দিয়ে দেখলাম ওই গাভীর সিংহে পা দিয়ে দাঁড়িয়ে হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। আমি রুহুল আমিন আজ আমার মাথা খারাপ হয়নি, আমি গাভী গরুর দিকে ফিরে সালাম করেছি। না না, আল্লাহর ফেরেশতার দিকে ফিরেই সালাম করেছিলাম। ও বাবারা, ও সঙ্গী সাথীরা, ওসিলা স্বরূপ গাবি গুছিয়ে দেবে, আরে মালাকুল মউত জাহানখানা কব্জ করে নিয়ে যাবে। বাবারা, এত দরের আলেম আল্লাহ করেছিলেন, শুধু তাই বা কেন? বাংলাদেশের একটা জলসায় হুজুরকে পালকি করে নিয়ে যাচ্ছেন, হুজুরকে পালকি করে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যেতে না যেতে হুজুর আমার চিল্লে বলেছিলেন, বাবা ও পালকিওয়ালারা একটুকুনি রাখো, বাবা একটুকুনি রাখো, এখানে একটা আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির কবরখানা জিয়ারত করে যাব বাবা। সঙ্গীরা এবং ওই আপার পালকিওয়ালারা হুজুরের দিকে তাকিয়ে বলেন, হুজুর আমরা প্রায় বুড়ো হয়ে গেলাম, আজ পর্যন্ত কোনদিন এমন খবর শুনিনি এইখানে কোন কবর আছে, এইখানে কোন গোরস্থান আছে, এ তো একটা মাঠ, আপনি এমন কথা কেন বললেন, এমন কথা কেন শোনালেন? হুজুর আপনি বলে না এমন কথা বললেন, আমরা মানব না, এখানে কবর আছে আমরা বিশ্বাস করব না। বসিরহাট আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ ডেকে বলেছিলেন, ও
ও বাবা সাথীরা, ও পালকিওয়ালারা, তোমরা কোদাল নিয়ে এসো। আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি খুঁড়ে দেখিয়ে দেব এখানে কবর আছে কিনা। ওই পালকিওয়ালারা কোদাল নিয়ে এলো, দূরের থেকে কোদাল নিয়ে আল্লাহর ওলির হাতে দিলেন। হুজুর আমার দেখিয়ে দিলেন। এইবার হুজুর যখন বলে দিলেন, দেখিয়ে দিলেন, এইবারে সেই পালকিওয়ালারা খোঁড়া শুরু করে দিলেন। ওই কোদাল মারতে না মারতে বাবা দেখা গেল টাটকা কাপড়ের কাপড় পড়ে আছে। বাবারা, এত বড় চোখ আল্লাহ যাকে দিয়েছিলেন, এত বড় চোখ আল্লাহ যাকে দিয়েছিলেন, সেই অলির দরবার আমরা আজকে বসেছি বাবা। তাই বলি ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, সেই অলির মোহাম্মত ভালোবাসা আমরা যদি আজকে পেতে পারি, আজ আমরা যদি চাইতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমাদের বড় মোহাম্মতের মানুষ করে নেবেন। শুধু তাই বা কেন, আর একটা জ্বলন্ত নজির আমি আপনাদের কাছে বলতে চাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওই আপনার বলে না খোলাফতার নিকটে তারাগুনিয়া বলে একটা জায়গা আছে। বাবারা, আপনারা শুনেছেন গ্রাম, ওই আপনার নদীর তলে তলিয়ে যাচ্ছে গ্রাম ভেঙে, বাবা ঘর বাড়ি সব অতল তলে তলিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বাচ্চালে দরজা করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমরা কোথায় যাব, কি করব? আল্লাহ আমরা কোথায় যাব, কি করব? আমরা আর বোধহয় বাঁচবো না, সব চলে গেল, কি করব? কিছু বুদ্ধিজীবী মানুষ তারা বলেছিলেন বাবা, তারা বলেছিলেন বাবা, ও গ্রামবাসীরা কেঁদে লাভ হবে না, চলুন চলুন আমাদের বাড়ির পাশে আল্লাহর ওলি আছেন, ওলির দরবারে আলোচনা করব। সবাই চলে এলেন বসিরহাট আল্লামা হুজুর কেবলার দরবারে। এসে বলেন, হুজুর আপনি একটুখানি চলুন, আপনি একটুখানি চলুন, আমরা বিবি বাল বাচ্চা নিয়ে আজকের কোথায় যাব বলুন। হুজুর আমাদের গ্রাম ভেঙে, আমাদের গঞ্জ ভেঙে শেষ হয়ে যাচ্ছে, আর আমরা থাকতে পারবো না। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা চলুন, চলুন বাবা চলুন। এইবারে তারা গুনিয়ায় গেলেন, যাওয়ার পরে সব দেখলেন, দেখার পরে বললেন, বাবা একটা ছেলে আমাকে দাও, আমি একটা চিঠি লিখব, নদীতে ডুব দিয়ে দেবে। নদীর তলে একজন মানুষ আছে, ওই চিঠিখানা দিয়ে আসবে, আল্লাহর কুদরতে নদীর পাড় ভাঙা বন্ধ হবে। গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেলেন, হুজুর কি বলছে? একটা ছেলে আজকে নদীতে ডুবে যাবে, আর হয়তো উঠবে কি উঠবে না ঠিকই নেই, কি করব চিন্তা করলেন। হুজুরের মহাব্বতের মানুষ একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আমার একটা মাত্র ছেলে, আমি আপনাকে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করুন। আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছিলেন, ছোট্ট একটা কাগজে লিখে ছেলেটার কাছে মুড়ি দিয়ে বলেছিলেন, বাবা ওই নদীতে ডুব মারবে, তুমি নিচে চলে যাবে, যে দেখবে একজন পানির তলে, ওই নদীর তলে বসে আছে, এই চিঠিখানা তেনার কাছে দেবে, নিশ্চয়ই তোমার উত্তর সত্যুত্তর খানা দেবে। এইবার ছেলেটা আল্লাহর ওলির চিঠিখানা নিয়ে পানির তলে, নদীর তলে ডুব দিল। বাবা 1-2 মিনিট না, কয়েক মিনিট ছেলেটা ওঠে না, সবাই হাহুতাশ করতে লাগলো, সবাই হাহুতাশ করতে লাগলো, সবাই চিন্তা করতে লাগলো, কি ব্যাপার কি ব্যাপার, এত বড় ওলি আর একটা ছেলেকে ডুবিয়ে দিল, ছেলেটা তো ওঠে না, বা বলে আর তো ডাকবে না, মার কোল কি করে ঠান্ডা হবে। কিছুক্ষণ পরে ওই ছেলেটা উঠে পড়লো, হাতে আর একখানা কাগজ, এসে বললেন, বাবা ও গ্রামবাসীরা, সে বসিরহাটে আল্লামা হুজুর কেবলা কোথায় 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 বলুন। বলে, বাবা ওই পাড়ে, নদীর পাড়ে তার হুজুর বসে আছে, নামাজের পাঠিখানা পেতে উনি নামাজের পাঠিতে বসে আছে। এবার গেলেন, সালাম করলেন, কাগজখানা দিলেন। বলে, বাবা তোমার সঙ্গে কি কথা হয়েছে? বলে, হুজুর আমি পানির তলে যখন ডুব দিয়েছি, নদীর তলে যখন ডুবে গেছি, যে দেখি একজন মহামানুষ, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার নাক নকশা, ওই মানুষটার কাছে চিঠিখানা দিলাম। আপনার চিঠিখানা পড়ে ওই মানুষখানা বলেছিল, বাবা ও তারা দুনিয়ার বাসিন্দা রে, ওই বসিরহাটের আল্লাহ হুজুরকে বলে দিও, আর কোশ্চিন কালে এই তারা দুনিয়ার পাড় ভাঙবে না।
বাবারা, এত বড় ওলি, এত বড় মাহবুব আল্লাহ যাকে করেছিলেন, সেই মাহবুব, সেই আল্লাহর মাহবুব ওলি আজকের বসিরহাটের জমিনে শুয়ে আছে। আজ আমরা বলে না সেই ওলির দরবারে আলোচনা করছি, আল্লাহ আলোচনা যেন কবুল করে নেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, এই জন্য কোরআন পাকে বলা আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি সহজ হওয়া যায় না, কত পরিশ্রম করতে হয়, কত ত্যাগের ত্যাগী হতে হয়, তারপরে ওলি হতে হয়। আজ কত পরিশ্রম করেছিলেন, কত ত্যাগী হয়েছিলেন, আল্লাহ ওলি করলেন, আল্লাহ মাহবুব করলেন। আর আল্লাহর ওলিরা কখনো মরে না, মরার পরে তারা জিন্দা, কখনো মরে না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমি কি বলবো, শুনেলেন, জেনেলেন। ওলির কথা বলতে গেলে রাত হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, পুরাবে না। আমার বসিরহাট আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ফুরফুরার দরবার শরীফে যেতেন, আমরা দেখেছি বাবা, আমরা ওনার বলে কিতাবে পড়লাম, হুজুর কিবলা বলে ফুরফুরার জমিনে যখন যেতেন, উনি খালি পায়ে বেড়াতেন, জুতো পায়ে দিতেন না। সঙ্গীরা বলতেন, হুজুর আপনি এত দরের আলেম, আল্লাহর ওলি, আপনি খালি পায়ে বেড়ান কেন? বলে বাবা, যেখানে আমার পীর, যেখানে আমার মুর্শিদ, আজ ওলি কুল শিরোমণি, আজকের মুজাদ্দিদের জামান, আমির শরিয়াত, যে পথে বেড়াবেড়ি করে, পীরের পায়ে পা লাগবে, জুতোখানা পড়বে, বেয়াদবি হবে, এই জন্য জুতো পায়ে দেই নে। ভাইরা, ও মুসলমানরা, কি বলবো, আমার দাদা হুজুর পীর কিবলা যখন পালকি করে জলসায় যেতেন, আর বসিরহাটের আল্লামা উনি পিছন পিছন মাঝে মাঝে হেঁটে যেতেন। আর আমার দাদা হুজুর পীর কেবলার জুতো দোকানা উনি মাথায় করে ভাঁজ করে নিতেন। দাদা হুজুর পীর কেবলা বলতেন, ও বড় মাওলানা। আমার দাদা হুজুর পীর কেবলা যখন ডাকার দরকার হতেন, নাম ধরে ডাকতেন না, ডাকতেন, ও বড় মাওলানা, ও বড় মাওলানা। আল্লাহ তোমার ইলম দান করেছে বাবা, আজকের আমার জুতো দোকানা মাথায় করে নিচ্ছ কেন বাবা? বড় বেয়াদবি হচ্ছে বাবা, জুতো দোকান নিচু করে লাও। আমার বসিরহাটে হুজুর বলেছিলেন, ও আমার পীর, ও মুজাদ্দিদের জামান, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনার জুতো দোকানা আমি মাথায় কেন? আল্লাহ যদি আমার বুকখানা ফেড়ে দিত, আমার পীরের জুতো দোকানা আমি বুকের মধ্যে করে নিতাম। আমার দাদা হুজুর পীর কিবলা, আমার বসে হুজুর কিবলা এই অবস্থায় দেখে বলেছি, বাবা বড় মাওলানা, ও বড় মাওলানা, আমি তোমার জন্য দোয়া করি। আমার জুতো দোকান যেমন মাথায় করলে তুমি ঘুরে ঘুরে বেড়াও, আমি দোয়া করি, আমি মুজাদ্দিদের জামান তোমার জন্য দোয়া করি, একদিন বাংলা সাহেবের মানুষ তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। সেই ওলির দরবার বড় মূল্যবান দরবার, সেই ওলির দরবার বড় উৎকৃষ্ট দরবার, সেই দরবার আজকের আমরা বসি। একদল মানুষ তারা বলে যে মানুষ মরে গেলে, মরে গেল, হয়ে গেল, তাদের কবরের কাছে যে আবার জিয়ারত করতে হবে কেন, চাইতে বলতে হবে কেন? তারা বলে এ পাগলের প্রলোভ, এ পাগলের কথা। ওলিরা কখনো মরে না, আল্লাহর কোরআন বলছে ওলিরা কখনো মরে না, তারা জিন্দা। তো সেই জিন্দার দরবারে এসে আমরা গুনাহগার খাতাকার যদি চাই বলা বলি করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের কিছু না কিছু উপকার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তো সেই জন্য আমি আপনাদের বলবো, শুধু আমার বসিরহাট হুজুর কেবলার কথা কেন বলবো, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন আপনারা জানেন। যিনি আজকের বাংলা, আসাম তথা মুজাদ্দিদে জামান করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, বড় নিয়ামতের মানুষ তিনি ছিলেন। যার জীবনী, যার ইতিহাস পড়লে চোখের পানিগুলো রাখা যায় না। যার বাঘগুলো, বুঝতে পারছেন না, জঙ্গলের বাঘগুলো যার কাছে গোলাম হয়ে থাকতো, আজকের কত বড় ওলি আল্লাহ তাকে করেছিলেন।
ভাইরা বাপজিরা শুনে যান, জেনে যান, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, শুনেলেন জেনেলেন, জীবনে ভুল করবেন না, জীবনে ভুলে যাবেন না, জীবনে ভুল করবেন না, জীবনে ভুলে যাবেন না। সে ওলির সোহবত, ওলির মহাব্বত, ওলির ভালোবাসা ধরুন। কারণ আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা এমন একটা দিন আসবে, বাবা আলেমের সংখ্যা বেড়ে যাবে, এমন একটা দিন আসবে পীরের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু খাঁটি পীর পাবে না বাবা। তবে শুনে নাও, আমি আবু বকর সিদ্দিক বলি, ওই দিন তোমরা জানো এদিক ওদিক করবে না, এদিক ওদিকে যাবে না, তোমরা এই রশি গারা যদি আঁকড়ে ধরতে পারো, আমি আবু বকর তোমাদের সঙ্গে হয়ে থাকবো। বাবারা ভাইরা, আমি আপনাদের বলবো, সেই আজকের সেই ফুরফুরা সিলসিলার মানুষ আমরা সেই ফুরফুরাকে ভালোবাসি, বসিরহাটকে ভালোবাসি, আমরা বসিরহাটকে ভালোবাসি, ফুরফুরাকে ভালোবাসি। তা আপনাদের কাছে বলবো, খবরদার এ মতামত করবেন না, এদিক ওদিকে যাবেন না, এদিক ওদিকে চলবেন না, সে ওলির সোহবতে থাকুন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন, আল্লাহর ওলির রুহানি দোয়া আপনার নসিবে ঘটবে। ভাইরা বাপজিরা, আপনারা জানেন বাংলাদেশের এক জলসা আমার দাদা হুজুর পীর কেবলা যাবেন, পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যেতে না যেতে বাবা জঙ্গলি বাঘ সামনে হাতা গেড়ে বসেছে। আহারে, এইবারে লোকজন সঙ্গীরা ভীতু হয়ে গেলেন, ভয় করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, বাঘে যদি দেখে কোনো উপায় তো নেই, কি করব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা চিন্তার কোনো কারণ নেই, আমি আবু বকর তোমাদের সঙ্গে আছি। এইবারে বাঘের নিকটে গেলেন, হুজুর আমার নাম নিলেন, বাঘের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা জঙ্গলি বাঘ, ও জঙ্গলি বাঘ, তুমি কি আমার লোকজনের ক্ষতি করবে? ও জঙ্গলি বাঘ, তুমি কি আমার ক্ষতি করবে? তবে তুমি শোনো, যদি আমার ক্ষতি করো, আমার নামটা শুনে রাখো, আমার নাম মুজাদ্দিদের জামাত, আমির শরিয়ত, আমার নাম আবু বকর সিদ্দিক। এই নাম শোনার পরে, এই নাম যখন শুনলো, ওই জঙ্গলি বাঘ কি করে চিনতে পারলো? সামনের পা দুখানা তুলে দিল, এইবারে দিয়ে জবান খুলে আল্লাহর ওলি দিয়ে তাকে বলে, হুজুর আপনি মুজাদ্দিদের জামাত, এইখান দিয়ে যাবে, আপনার লোকজন যাবে, আপনার সাথী সঙ্গী যাবে, তাই জঙ্গলি কোন বাঘ, জঙ্গলি কোন হিংস্র জন্তু, আপনার লোকজন আপনাকে যাতে ক্ষতি না করে, আমি এই জঙ্গলের বড় বাঘ আজ পাহারা দিচ্ছি আপনার জন্যে। বাবারা, ও মুসলমানেরা, বলুন বলুন, এত বড় ওলি আল্লাহ যাকে করেছিলেন, বাঘ আর পাহারাদার, বাবা সেই মানুষটা ফুরফুরা জমিনে শুয়ে আছে। আজকে আমরা সেই মানুষেরই সিলসিলা ভুক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, শুধু এই কথা বলবো কেন, নিশ্চয় আপনারা জানেন, যেদিন আমার দাদা হুজুর পীর কেবলা আরবির জমিনে গেলেন, হজ মোবারকে গেলেন, আমার দাদা হুজুর পীর কেবলা আর বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলা গেলেন। শুধু তাই নয়, বাবারা শুনেলেন জেনেলেন, এইবারে সঙ্গে গেলেন ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। বাবারা ভাইরা কি বলবো, এইবার হজ পাকে যাবার পরে আমার বিশ্ব নবী সরকারে দোয়ালা আমাদের মুজতবা নবী কুল শিরোমণি খাদেমদারকে ডেকে বলেছিলেন, ও খাদেমদার, বাংলার পীর মুজাদ্দিদের জামাত, নাম তার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে এসেছে। ও খাদেমদার, দরজা কানা খুলে দাও, ওই ওলিকে আমার দরবারে একটা রাত তুমি থাকতে দেবে। আহারে, এবারে কি বলবো, খাদেমদার
চিৎকার করে বলেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলাকে চেনেন না? বলেছিলেন, বাবা বাংলার পীর মুজাদ্দিদের জামাত বাবা কে আছেন? আমার নবী ডাক দিয়েছেন, নবীর দরবারে একটা রাত থাকবে। আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে বলেছিলেন, ও খাদেমদার, ও খাদেমদার, আমি আবু বকর সিদ্দিক, আমি সেই মুজাদ্দিদের জামান, তবে আমি নবীজি থাকতে বলেছেন, আমি নবীজির দরবারে যাব। বাবা আমি শুধু একা নই, আমি শুধু একা নই, আমার সঙ্গে আমার সাথেই দুইজন আছে। খাদেমদার বলেছিলেন, আল্লাহ নবী অর্ডার দিয়েছেন, আমি বাধা দেব না। আপনি দুজনকে নিয়ে আল্লাহর নবীর দরবারে থাকবেন, আমি আপনার জন্য পথখানা দরজা খুলে দিলাম। এইবারে দরজাখানা খুলে দিলেন। ডান পাশে বসিরাটের বড় মাওলানা, বাম পাশে ওনার বড় বেটা। এবার গভীর রাতে আমার নবীর কবরখানা কাজ করছে, নবীর কবরখানা দেখছেন। দুই পাশে দুইজনে দাঁড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদের সময় চোখ দুখানা বন্ধ করে আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার বসিরাট আল্লামা বলেছিলেন, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? হুজুর আপনার কি ঘর বাড়ির কথা মনে হয়েছে? আপনি কি বাড়ি যাবেন? এমন করে কাঁদছেন কেন? বলে, বাবা ও মাওলানা, আমি ঘর বাড়ির জন্য কাঁদি না, আমি বিবি বাল বাচ্চার জন্য কাঁদি না। ও বড় মাওলানা, বাবা তুমি বন্ধ করে চেয়ে দেখো, আমার দিনের নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে মাথা মোবারক কাদায় বসিয়েছে। তাই আমার নবীর জন্য আবু বকর সিদ্দিক, আমি মুজাদ্দিদের জামাত, আমি চোখের পানি রাখতে পাচ্ছি না, আমার চোখের পানিগুলো হুড় করে গড়িয়ে পড়ছে, এই জন্য আমি কাঁদছি বাবা। কিন্তু তোমরা কি করে বুঝবে? বাবা চোখ দুটো বন্ধ করেছে, দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আই নবীজি রোজ হাসরে, আই নবীজি রোজ হাসরে, দিও আমায় দেখা, থাকবে না কো বন্ধু সংজন, কাঁদবো যখন একা। বাবারা ভাইরা আমি কি বলবো, ওই মদিনা শরীফে হুজুর আমার যখন থাকলেন, আর নবীর কবরখানা যখন কাশফ করলেন, বাবা সকাল যখন হয়ে গেল, ওই মদিনা শরীফের বাদশা ইরাদা করেছিলেন, বলে না মদিনার জমিনে একটা ওয়াজের মজলিস করবেন, ওই ওয়াজের মজলিসে বক্তব্য রাখবেন বাংলার পীর মুজাদ্দিদুজ জামান প্রধান বক্তা। ভাইরা আমার দাদা হুজুর পীর কেবলা উনিও মেনে নিলেন, আরবের জমিনে ওয়াজ করবেন, মজলিস তৈরি হয়ে গেছে, বাবা ওয়াজ করবেন। ওই বলে না মজলিস তৈরি হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ সব কাতারে দাঁড়িয়ে গেছে, বাংলার পীরের ওয়াজ শুনবে। কেমন ওয়াজ করবে শুনবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা ও আরব সরকার, আমি আবু বকর সিদ্দিক, আমি মুজাদ্দিদের জামান বলছি, বাবা তুমি শোনো, এই আরবের জমিনে আমার একটা তালেব ইলম আছে, অন্তত তুমি একটু সময় দাও, আমার তালেব ইলম কিছু ওয়াজ করবে, আমার তালেব ইলম কিছু ওয়াজ করবে, একটু অন্তত সময় দাও। এই বলার পরে আরব সরকার আরবিতে বলেছে, হুজুর আপনি সময় দিতে যাবেন না, কারণ আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে, আপনি চলে আসুন চলে আসুন। বলে বাবা না, একটুখানি সময় দিতে হবে। এবার আরব সরকার সময় দেবেন না, অনেক বলার পরে সময় দিলেন, মাত্র 10টা মিনিট সময় দিলেন। আমার মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত বলেছিলেন, বাবা ও বড় মাওলানা তুমি ওয়াজ করো, আমি তোমার জন্য বাবা দোয়া করব। আরবের জমিনে যেখানে আরবিতে বক্তব্য রাখতে হবে, এইবারে ওয়াজ যখন শুরু করে দিলেন, বাবা 10 মিনিটের পরিবর্তে
ওই আরবের জমিনে 4 ঘন্টা আরবিতে শুধু ওয়াজ করেছিলেন। আরব সরকার গুটি গুটি এসে পা দোকানে জড়িয়ে ধরেছিলেন, হুজুর আপনি এত দরের আলেম, আমার জীবনে কখনো এমন ওয়াজ আমি জীবনে শুনিনি, তবে আপনি বলুন এমন ওয়াজ আরবের জমিনে করলেন, এমন হাদিস কোরআন যে আপনি বললেন, এমন ওয়াজ যে আপনি শোনালেন, আপনি বলুন আপনি কোথা থেকে বললেন, কেমন করে বললেন? বলে বাবা ও আরব সরকার, তোমরা তোমার সময় দিচ্ছিলে না, তবে শুনে লাও জেনে লাও, আমি যখন 10 মিনিট সময় নিয়ে আরবের জমিনে এসেছি ওয়াজ করতে, আমার পিছনে আমার মুজাদ্দিদের জামান আমিরুস শরীয়ত উনি দাঁড়িয়ে উনি আমার পিঠে হাত দিয়ে দোয়া করছেন, আর আমি চোখ দুটো বন্ধ করে আরবি পড়া শুরু করেছি। আর চোখ দুটো বন্ধ করে দেখলাম আমার পীরের নবী আমার হাবিবুল্লাহ মদিনার কবর থেকে কিতাবগুলো খুলে রেখেছে। আমি চোখ দুখানা বন্ধ করে আমার অন্তরে চোখ খুলে সে হাদিস পাক দেখে আমি আরবের জমিনে 4 ঘন্টা ওয়াজ করেছি। বাবারা, ওলি কাদের বলে, পীর কাদের বলে, তাই আমি আপনাদের কাছে বলবো জীবনে ভুলে যাবেন না, সেই ওলির সোহবতে থাকবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের নসিব বুলন্দ করবেন সেই ওলির সঙ্গে। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসর নাসর করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইরা। তো সেই ওলির কথা আমি আলোচনা করছি, মাশাআল্লাহ। আমি এবার একটা জ্বলন্ত নজির সংক্ষেপ আকারে বলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি বক্তব্য শেষ করব। তো মোটামুটি কথা ওলির কথা বলে রাত দিন ফুরায় না, রাত দিন ওলির কথা বলে আমি শেষ করতে পারবো না। সেই ওলির সোহবত, ওলির দরবার আল্লাহ আমাদের সকলের নসিব রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাপজিরা, আমি আপনাদের কাছে বলবো এই দুনিয়ার বুকে আল্লাহর ওলি যারা হয়েছে, বাবা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা ফেকে সব শেষ করে তারা আমার নবী এবং আল্লাহর মহব্বত হাসিল করেছিলেন। যেমন আমি একটা নজির আপনাদের কাছে শোনাই, শুনেলেন জেনেলেন। আপনার বহু প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর দরবারে যান, হজ করতে যান, হাজী হতে যান, আমার নবীর দরবারে সালাম কালাম করতে যান। কিন্তু বহু মানুষ আছে যাদের নসিব আমার নবীর দরবারে, আমার হাবিবের দরবারে নিয়ে যাওয়া এবং যাওয়ার নসিবে ঘটে না। কিন্তু মানুষ কেঁদে কেঁদে জীবন কানা আর বলে না বেকার করছে, নবী নবী করে জীবন কানা বেকার করছে। নবীর দরবারে সালাম করবে মনের তামান্না। ভাইরা কি বলবো, হাজিরা হজ করতে যান, এখন যেমন প্লেনে হাজিরা হজ করতে যাই, কিন্তু এখান থেকে 20 বছর আগের খবর, 25 বছর আগের খবর আপনারা জানেন। মানুষ পানির জাহাজে হজ করতে যেতেন, আমার নবীর দরবারে যেতেন। বাবারা, প্লেনে করে যাওয়া আর পানির জাহাজে যাওয়া অনেক পার্থক্য। যদি বলুন কেন? পানির জাহাজে গেলে বাবা কবরের কথা, আখিরাতের কথা মনে হয়, কিন্তু প্লেনে করে যখন যায়
বাবা 6 ঘন্টায় জেদ্দায় লাগিয়ে দেয়। বাবা আপনার কথা বলতে না বলতে, নাস্তা খেতে না খেতে, বাবা গল্প করতে না করতে মানুষ লেবে যায়। কিন্তু একদিন নয়, দুদিন নয়, বাবা 13টা দিন আপনার জাহাজ চলবে। আল্লাহ যদি ভালো ভালাই করেন তারপরে জেদ্দার ঘাট দেখাবেন। ভাইরা কি বলবো, কিতাবে দেখছিলাম বহু মানুষ আপনার জাহাজে করে হজ করতে চলেছে। 7 তলা জাহাজ। হাজিরা হজে যাবেন, হজ মোবারকে যাবেন, আমার নবীজির কবরখানা জিয়ারত করবেন। নিয়াত করেছেন, মনের তামান্না নিয়ে চলেছে। এইবারে বলেন জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজ টুকটুক করে চলতে লেগেছে। কি বলবো বেদনার কথা, কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে, ও হাজী ভাইরা, ও নবী প্রেমিক মানুষেরা, আল্লাহ ভক্ত মানুষেরা, এই জাহাজের মধ্যে কাঁদো বাবা, কাঁদো, চোখের পানি ফেলো বাবা। হাজী সাহেবানরা বলেন, ও জাহাজের ক্যাপ্টেন, এই জাহাজের মধ্যে কাঁদতে হবে কেন? জাহাজের মধ্যে কাঁদবো কেন? আর নবীর দরবারে যাব, মনে আমাদের তামান্না নবীর দরবারে কাঁদবো। জাহাজ বলে ক্যাপ্টেন বলছে, ও হাজী ভাইরা কি বললো, আমার জাহাজের তলাটা ফেটে গেছে। জাহাজের তলা দিয়ে গল গল করে পানি উঠছে, বাঁচার কোন লাইন নেই। আমাদের শরীর সমাধি হবে নদীর তীরে, আমরা সবাই ডুবে মরে যাব। এই খবর শোনার পরে যত হাজি ছিল ওই জাহাজের মধ্যে বলুন বলুন, আর কেউ কি হাসবে না? না, সবাই কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আর বোধহয় বাঁচবো না, আর বোধহয় থাকবো না, আমাদের শরীর সমাধি হবে, আমাদের জীবন প্রদীপটা নিভে যাবে। ভাইরা কি বলবো, এই জাহাজের মধ্যে যত হাজী সাহেবানরা ছিল সবাই কাঁদেন। নদীর তীরে ডুবে যাব, নদীর তীরে মরে যাব, আর দুনিয়া পাবো না, এই বলে সবাই কাঁদে। কিন্তু বেতার কথা কি বলবো, ওই জাহাজের মধ্যে একজন মহিলা বসেছিল, কচি বাচ্চা কোলে করে আল্লাহর নবীর দরবারে চলেছে। ওই মহিলা জোর করে কেঁদে বলে, আল্লাহ আমার মালিক কি রে, এই জাহাজের মধ্যে আমরা যত হাজী সাহেবানরা আছে সবাই ডুবে যাব, সবাই মরে যাব, বাঁচার তো কোনো লাইন নেই, বাঁচার তো কোনো লাইন নেই। আয় আল্লাহ, আমি তো আর বান্দি, আমি ডুবে যাব, মরে যাব, তবে আল্লাহ আমার নয়নের পুতুল, আমার কচি বাচ্চা আমার কোলে, আমি বাচ্চার মৃত্যু কেমন করে দেখব? আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, যা বসে বাবু, বাচ্চার আগে আমার তুলে নাও, বাচ্চার আগে আমার তুলে নাও। আমি বাচ্চার মৃত্যু আমি মা দেখতে পারবো না, কারণ আমি মা 10 মাস 10 দিন ধরে আমি মা পেটে রেখেছি, কত কষ্ট পেয়েছি, কত বেদনা পেয়েছি, মা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এইবারে মা জোর করে কাঁদতে লেগেছে, সবাই কাঁদে নিজের জন্য ডুবে যাব, সবাই কাঁদে নিজের জন্য মরে যাব, কিন্তু মা বেটার জন্য কাঁদে। বাবা, এই জন্য তো আল্লাহ মা করেছে, এই জন্য তো হাদিস পাকে বলা আছে, ক্বালা মা মিন ওয়ালিদে বারিয়ানজুর ওয়ালিদাই নাজরাহামাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ও ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, খবরদার মা যাদের বেঁচে থাকবে, বাপজান যাদের বেঁচে থাকবে, খবরদার ওই মা বাপ কবকা করবে না, মা বাপ তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আমার নবী বলেছেন, আমার হাবিবুল্লাহ বলেছে, কোন ছেলে কোন সন্তান যদি তার নজর দিয়ে রহমতের নজরে, ভালোবাসার নজরে, প্রেমের নজরে একটাবার যদি মায়ের মুখের দিকে দেখে, বাপের মুখের দিকে দেখে, মনে মনে বলবে, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আমার নবীজি বলেছিলেন, শুধু মুখে বলবে, মনে মনে বলবে, একবার রহমতের নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে।
ভাইরা বাপজিরা, এই মা কি কত নিয়ামত আল্লাহ করেছে। এই জন্য কোরআন পাকে বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার মা বাপের সামনে ঝাঁকি মেরে কথা বলবে না, উঁচু কথা বলবে না, মুখ উঁচু করে কথা বলবে না। ও ছেলেরা, যখন মা বাপের সামনে কথা বলবে মুখ নিচু করে কথা বলবে, হাসি খুশি মুখলে কথা বলবে, খবরদার গরম নজরে কথা বলবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বলেছিলেন, ও যুবকেরা, জওয়ানেরা, যদি তোমার মা জননী এবং আব্বা জানের পা দুখানায় যদি চুম্বন দাও আর একটা বার যদি বলতে পারো এটা আমার আব্বা জান আম্মা জানের পা, এই বলে সম্বোধন যখন করবে, আমার নবী হাবিবুল্লাহ তিনি বলেছিলেন ওই চুমোটা, ওই দেখাটা আল্লাহর দয়া জান্নাতের চৌকাঠে চুমো পড়ে। সেই মা, গর্ভধানী মা, পেটে ধরা মা, আষাঢ় পিছাড় খামা মা, আপনার বলে না কাঁদছে ঝরঝর করে, আজকের আমি ডুবে যাব, মরে যাব, আমার বাচ্চার মৃত্যু কেমন করে দেখবো, এই বলতে না বলতে বাবা 5 তালা ডুবে গেল, আর 2 তালা ডুবতে বাকি আছে, সবাই কাঁদতে ডুবে যাব। ভাইরা কি বলবো, 6 তালা ডুবে গেল, সবাই কাঁদছে, আর মরা ছাড়া কোনো লাইন নেই। মৃত্যু অতল, ও বলে অতল সাগরে তলিয়ে যাব, মৃত্যু আমাদের অবসম্ভবে কোনো উপায় নেই। এইবার দেখা গেল ওই জাহাজ থেকে একটা তক্তা ছেড়ে গেল, ওই মহিলা কচি বাচ্চা কোলে করে মা জননী বাচ্চাকে নিয়ে তক্তায় বসে গেল, জাহাজখানা ডুবে গেল, অতল সাগরে তলিয়ে গেল, সবাই ডুবে গেল, তলিয়ে গেল, কিন্তু আমার আল্লাহ, আমার কুদরতি মাহবুব, আমার কুদরতে কালে আমার আল্লাহ ওই বাচ্চাকে মাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কচি বাচ্চা কোলে করে নদীর মাঝখানে ভাসছে, চতুর্দিকে তাকে দেখে পানি, চতুর্দিকে তাকে দেখে পানি, বাঁচার কোনো লাইন নেই, কি করবে কোনো ডাঙা নেই, চিন্তা করছে কি করব। মহিলা কেঁদে বলে, আল্লাহ তুমি আমার বাঁচালে বটে, কিন্তু দরিয়ার মাঝখানে বাঁচালে আমি কি ডাঙা পাবো না, আমি কি ধার পাবো না, এই দরিয়ার মাঝখানে কতদিন আল্লাহ আমি আর ভাসবো। পিছনে তাকিয়ে দেখি বাবা একখানা যুবক জোয়ান ছেলে তক্তায় করে ভেসে ভেসে গুটি গুটি পায়, এই মেয়েটার কাছে চলে এলো বাবা। আসার পরে এই মেয়েটার তক্তার সঙ্গে তক্তাখানা লাগিয়ে দিয়েছে। ভাইরা কি বলবো, এই মেয়েটা মুখ উঁচু করে বলে, ভাই তুমি আমার মার পেটের ভাই নই, তুমি আমার কলেমার ভাই, এই দরিয়ার মাঝখানে কেউ নেই, আমার আল্লাহ আমার বাচ্চা আমি। ও ভাই, তুমি যে খালে ধারে এসেছো নিয়ে যাবে বলে, তবে তুমি আমার কলমার ভাই, আমার একটু নিয়ে চলো, আমি একটু ধারে যাবো, আমি তোমার জন্য একটু দোয়া করব। ওই ছেলেটা বলে, বোন এই দরিয়ার মাঝখানে কেউ নেই, একমাত্র আমি তুমি, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝবে না, এই দরিয়ার মাঝখানে আমার মনের তামান্না, আমি তোমার ধারে নিয়ে যাব, তবে একটুখানি আমি তোমার সঙ্গে যৌন খোদাটা মেটাবো। এইবারে মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা, বাচ্চার মুখে থাওয়া দেয়, ঝরঝর করে কাঁদে, আর কেঁদে বলে, আল্লাহ আল্লাহ বিপদের মাঝখানে কি করব, আল্লাহ বিপদের মাঝখানে আল্লাহ তুমি কি আমার বাঁচাবে না। মেয়েটা বাচ্চা ঘুম পাড়ায় না, শুধু কাঁদে, চোখের পানিগুলো ফেলে। ওই লম্পট যুবক জোয়ান ছেলেটা
সহ্য করতে না পেরে ওই মেয়েটার কোল থেকে বাচ্চা কেড়ে নিল, আর মায়ের সামনে নদীর মাঝখানে বাচ্চাটার ফেলে দিল। মায়ের সামনে বাচ্চাটা অতল সাগরে ডুবে গেল। ওই মা হাত দুখানা তুলে বললেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারীম। আয় আল্লাহ, এই বিপদের মাঝখানে তুমি ছাড়া কেউ নেই। আজ আমি কচি বাচ্চা কাঁদা করে কাঁদছিলাম, আজ আমি চোখের পানি ফেলেছি মাবুদ রে। আজ আমার বাচ্চা আমার সামনে ডুবে গেল, আমি মা কি করে থাকবো? আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে আপিল করি, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করলাম মাবুদ, আমার বাচ্চা যায় যাক, তাতে কোনো দুঃখ নেই, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। ভাইরা, ও যুবক জওয়ানেরা, ও আব্বা জানেরা, কি বলবো? এই বলে কানতে চোখের পানি ফেলতে না ফেলতে দেখা গেল বিরাট বড় মাছ লেজের ঝাপট দিয়ে ওই বেঈমানটাকে অতল সাগরে তলি নিয়ে গেল। একমাত্র মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে মেয়েটা কোন দাঁড় নেই, কি করবে? দুই হাত দাঁড় বানিয়ে গুটি গুটি পায় একটা দ্বীপে উঠে গেল। ওইখানে মেয়েটা জীবন কাটাবে, থাকবে নিরুপায়। কাছে ছিল লাল রঙের ওড়না, ওড়নাখানা টাঙিয়ে রেখেছে। কোন জাহাজওয়ালা যদি যায় অন্তত আমাকে ডেকে তুলবে, আমাকে ডেকে তুলবে, এই মনে করে লাল কাপড়খানা উড়িয়ে দিল বাবা। এইবারে দেখা গেল জাহাজ যাচ্ছিল নদী দিয়ে, জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে দেখে কোন মহিলা মনে হয় বিপদে পড়েছে, তাই লাল কাপড় উড়িয়ে রেখেছে। এইবারে জাহাজখানা গুটি গুটি পায়ে ফিরে নিল, তক্তালাবে মেয়েটাকে তুলে নিল। ওই মহিলা এইবারে জীবন ফিরে পেল বাবা। এইবার যখন জাহাজ উঠে গেল, এইবার যখন জাহাজখানা ছেড়ে দিল, ওই মহিলা জাহাজে উঠে চতুর্দিকে তাকে দেখতে লাগলো। আহারে, মেয়েটার কোল থেকে যে বাচ্চা কেড়ে নদীতে ফেলা হয়েছিল, ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। এবারে মা হাত দুখানা তুলে বলে, আল্লাহ এ কি তোমার মক্কর, এ কি তোমার কুদরত, আমি তো বুঝতে পারলাম না। আজ আমার বাচ্চা অপর একজনের কোলে কেন বসে আছো? তো ডুবে যাবা বাচ্চা। মা গুটি গুটি যে দেখে বলে, ভাই আমার বাচ্চা আমার কোলে দাও, আমি জননী মা দুটো চুম্বন দেব। ওই জাহাজওয়ালা বলে, বন্দে তুমি ওখানে বসো, এ বাচ্চার দাবি তুমি করো, এ বাচ্চা তো তোমার না। বলে, হ্যাঁ বাচ্চা আমার, আমি জনম দুঃখী মা, আমি পেটে ধরা মা, ও বাচ্চা আমার, আমার কোলে দাও, আমার বুকে দাও, আমি চুম্বন দেব। বলে, না না, এ বাচ্চার দাবি করবে না। আমি যখন নদী দিয়ে আসি, বিরাট বড় মাছ এই বাচ্চাটা গালে করে নদীর মাঝখানে বেঁচে গেল। আর মাছ মাথা নেড়ে নেড়ে বলে, ও জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চাটার যদি তুলে না তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব। সেই দরিয়া মাঝখানে সেই মাছের মাথায় তক্তা লাগিয়ে এই বাচ্চাটাকে তুলেছে। এই বাচ্চার দাবি তুমি কেমন করে করবে? মেয়েটা তখন হাত দুখানা তুলে কোরআন পাকের আয়াত পড়তে লাগলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আয় আল্লাহ, রাতকে তুই দিন করে দিস, আল্লাহ দিনকে তুই রাত করে দিস।
আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিস, আল্লাহ জিন্দাকে তুই মুর্দা বানাতে পারিস, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রুজি দিতে পারিস। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আই বান্দে, ওই দরিয়ার মাঝখানে তুই আমার আল্লাহ বলে ডেকেছিলিস, স্মরণ করেছিলিস, কেউ ছিল না। আমি আল্লাহ আজ বিপদ মুসিবতের মাঝখানে আমি আল্লাহ তোর বাঁচিয়ে ওই বাচ্চাটা কুদরতি কোলে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি না করতে পারেন? সেই আল্লাহর উপরে যদি ভরসা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহ আমাদের বাঁচাবেন, আল্লাহ আমাদের ঈমানের ইজ্জতে বড় বুলন্দ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো ভাই বন্ধু দোস্ত আমার, আমি বলবো যে আল্লাহর উপরে ভরসা রেখে যদি আমরা চলতে পারি, আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের বড় হিফাজত করবেন, আল্লাহ আমাদের বড় রহমত করবেন। তো যাক, আমি এতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ পাক করালেন, এখন আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলের নসিব বুলন্দ করুন। কারণ আজকের এই বসিরহাটের জমিনে তথা আল্লাহর ওলির দরবারে বসে যা কিছু আলোচনা করলাম, যা কিছু বললাম, আজকের এই ছোট্ট ছোট্ট এতিম অনাথ ছেলেরা এই মক্তবে পড়াশোনা করে, এই মাদ্রাসায় পড়াশোনা করে, আল্লাহ পাক প্রত্যেকের সেই নবীর ভালোবাসা, ওলির ভালোবাসা আমাদের নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই এখন আসুন আমি আপনি প্রত্যেকে সেই বিশ্ব নবীর দরবারে সালামের তোহফা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূলের দরবারে একবার মুহাব্বতের সঙ্গে আমরা জানাই। সবাই একটু আওয়াজ দিয়ে সে রাসূল পাকের দরবারে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামা طلع البدر علينا من ثنيات البداء وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك आप सुल्ताने मदीना मोहब्बत ओहियो सकीना नूर से उर्सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलामा নবী না হয়ে এ দুনিয়া কি হতো আমাদের উপর, হয়েছি উম্মত নবী তোমার তার তরে হাজার লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা হাবিবীর আম্মা আমিনা হাবিবের আব্বা আব্দুল্লাহ হাবিবের দুধমা হালিমা
নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জি ইনিশিতিনি চিল্ল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আরবের মরু ময়দানে পাঠালেন আমার খোদা তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুটির আমিন মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম সবাই বসুন বালাগাইনা উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসানাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু কালেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা ছাড়া নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله এই দীর্ঘ 2 ঘন্টা ধরে তোমার হাবিবের কথা আলোচনা করেছি সাহাবীদের কথা আলোচনা করেছি তোমার বন্ধুদের কথা আলোচনা করেছি আল্লাহ রে যাকে সব দেবেন সবগুলো আমার নবীর দরবার সে সব পৌঁছে দিন সাহাবে কেরাম তাবা তাবিন সকলে 10 সবখানা পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা সব পৌঁছে দিন ওহদে বদরে সব পৌঁছে দিন আয় আল্লাহ পিরানে